হ্যালো জেসিয়ানস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রেট্রোস্পেক্টিভ সিরিজ। এই সিরিজে আমরা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ সব সাবজেক্টকে ডিটেকটিভ অ্যাপ্রোচে দেখি। আমরা লাস্ট সিরিজে একটা ফিজিক্সের ভিডিও এনেছিলাম ডব্লিউবিজে এর উপরে, আমরা আরেকটা এনেছি আজকে। বাট আমরা বলে রাখি সেটা হচ্ছে এই রেট্রোস্পেক্টিভ সিরিজে কিন্তু ম্যাথস, ফিজিক্স, বায়ো সব আছে। ডেসক্রিপশন বক্সে তার লিংক আছে, যাও চেক করো এন্ড হয়ে ওঠো সুন্দরভাবে ডিটেকটিভ। এই সিরিজে বেসিক্যালি আমরা আবার চলে এসেছি ফিজিক্সের একটা নতুন রেট্রোস্পেক্টিভ প্রবলেম সেট নিয়ে। তো এইখানে আমরা বেসিক্যালি আজকে রেট্রোস্পেক্ট করব কি, জেই মেন্স এন্ড অ্যাডভান্স লেভেলের কিছু কোশ্চেন যেগুলো দেখে একটা খুব মাইন্ড বগলিং লাগবে, কিন্তু আসলে ব্যাপারটা মাইন্ড বগলিং নয়। তো দেখা যাক সময় নষ্ট না করে প্রবলেমস গুলোকে ডিটেকটিভ অ্যাপ্রোচে কি করে সলভ করা যায়। সো চলে যাই ফার্স্ট প্রবলেমে। আচ্ছা, এটা জেই মেন্স 2026 এই বছরের জেই মেন্স এর প্রবলেম। A particle of charge q and mass m is projected from the origin with initial velocity দিয়ে দিয়েছে in a region, আচ্ছা রিজিয়নের ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিয়েছে। If the particle moves from x equal to 0 to x equal to l, the change in its kinetic energy কত, এটা জানতে চেয়েছে। আচ্ছা ফার্স্ট অফ অল বলি, একটা না এই প্রবলেম গুলো দেখে একটা আইডিয়া তৈরি করতে হবে। আচ্ছা জেনারেলি যখন চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি দিয়েছে, ফিল্ড দিয়েছে, তাহলে সব সময় আমাকে কি জানতে চেয়েছে, এই যে টার্মটা ভেরি ইম্পর্টেন্ট, কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাই যখনই এই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কথাটা দেখবো না, তখন প্রথম যেটা আমার মাথায় আসবে সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম, এই কনসেপ্ট লাগিয়ে কিন্তু প্রবলেমটাকে সলভ করতে হবে। কিন্তু দুটো জিনিস দেখার, সেটা হচ্ছে আমরা কি এটাকে খুব বড় করে করতে হবে নাকি ডিটেকটিভ অ্যাপ্রোচে করতে পারবো। তাহলে সিনটা সেট করা যাক। ফার্স্ট ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চারটে অপশন দেয়া দেখতেই পাচ্ছি। আচ্ছা যখন ফিল্ড দিয়ে দিয়েছে, তাহলে প্রথম কথা আমরা জানি ওয়ার্ক ডান is just path integral of force times the displacement vector. তাহলে একটা কথা, ভেলোসিটি ইনভলভড এক্সপ্রেশন কিন্তু খুব একটা থাকার কথা নয়, পরে করলে দেখবো আছে কিনা। তবে অ্যাজ অফ নাও আমরা কিন্তু এই অপশনটা আর এই অপশনটা রাখবো না, কেননা থাকার কথা নয়। তাহলে দুটো ক্লু তো আমরা এলিমিনেট করে দিয়েছি। এবার দেখা যাক এই দুটোর মধ্যে কি আনসার বার করতে পারি, তাহলে দেখা যাক বেরোয় কিনা। তাহলে ফার্স্ট জিনিস, আরেকটা মজার ব্যাপার, সেটা হচ্ছে অবভিয়াসলি আমরা জানি কি ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে, যখনই আমরা ওয়ার্ক এনার্জি থিওরেমের কথা বলেছি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুইভ্যালেন্ট টু দা ওয়ার্ক ডান। তার মানে ডিফারেন্স বিটুইন কাইনেটিক এনার্জি বা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু দা ওয়ার্ক ডান বাই দা পার্টিকেল, এটা আমরা জানি। এইবার গল্পটা হচ্ছে যে তাহলে এখানে তো দু ধরনের ফোর্স কাজ করছে, একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য, একটা ইলেকট্রিক ফিল্ডের জন্য। প্রথমত আমরা এই ভেলোসিটি ভেক্টরের ছবিটা দেখে খুব ভালো করে বুঝতে পারছি, এটা না এক্স ওয়াই প্লেনে আছে, এক্স ওয়াই প্লেনে আছে। সরি আমার হাতের লেখা খুব বাজে, প্লিজ পার্ডন। তাহলে এক্স ওয়াই প্লেনে যদি থাকে, আমার ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে অর্থোগোনালি, তার মানে ফোর্স ডিউ টু দ্য ম্যাগনেটিক ফিল্ড যদি আমি ভাবি, তার জন্য যে ওয়ার্ক ডানটা হচ্ছে, দ্যাট ইজ, বা আমি যদি লিখি এটা ওয়ার্ক ডান, ডব্লিউএম লিখলাম, ওয়ার্ক ডান বাই দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ জিরো। দরকার নেই ওয়ার্ক ডান বাই দ্য ম্যাগনেটিক ফিল্ড নেই আর, কেননা জিরো বুঝতেই পারছি এখানে, কেননা এটা এক্স ওয়াই প্লেনে, এটা জেড ডিরেকশন, দুটো অর্থোগোনাল ডিরেকশনে। তাহলে প্রথম ক্লু আমি তার মানে ডেফিনেটলি এখান থেকে সেট করতে পারছি কি, চেঞ্জ ইন দ্য কাইনেটিক এনার্জি উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্য ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড অনলি। এইবার দেখতে হবে তাহলে ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক ফিল্ড কত হবে। আচ্ছা ফার্স্ট অফ অল তাহলে এক্সপ্রেশনটা একবার লিখে ফেলা যাক, আজকে প্রচুর কাজকর্ম করতে হবে কারণ কোশ্চেনটা তো এত সোজা নয়। দেখা যাক কি করে সলভ করি কোশ্চেনটা। আচ্ছা ফার্স্টলি তাহলে কি করা যায়, তাহলে প্রথমে ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ইন্টিগ্রাল অফ ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ভেক্টর, যেটা এখানে হবে 0 টু l ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ভেক্টর। যখনই আমি বলবো, সরি আমি দেখতে পাচ্ছি যে এখানে কি দিয়ে দিয়েছে, ইলেকট্রিক ফিল্ডটা দিয়ে দিয়েছে। আর আমি জানি যে যখন আমি ফোর্স এর কথা বলছি, ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, তখন সেটা হচ্ছে কিউ ইনটু ই, তাই তো। তাহলে কিউ ইনটু ই, তাহলে খুব স্বাভাবিক ব্যাপার, এখানে ই ভেক্টরটা দিয়ে দিয়েছে, তাহলে আমি এখানে ফোর্স এর জায়গাতে লিখবো কি, কিউ ইনটু ই ভেক্টর ডট ডিআর ভেক্টর। তার মানে 0 টু l কিউ ইনটু, দেখা যাক কত দিয়েছিল কিউটা, ই নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। তাহলে
ই নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। এইবার মজার ব্যাপার হচ্ছে এক্স ক্যাপ, তার মানে কোন ডিরেকশনে আছে, তার মানে এক্স প্লেনে, মানে এক্স অ্যাক্সিসের ডিরেকশনে আছে। আচ্ছা, মাল্টিপ্লাইড বাই কি হবে, dx ইনটু এক্স ক্যাপ। তাহলে আমার অঙ্কটা কি দাঁড়ালো, অঙ্কটা বেসিক্যালি দাঁড়ালো WE is equal to integration 0 to L QE naught e to the power minus lambda x into dx। কেন না x cap জানি, i cap 1, j cap 1, k cap 1, এগুলো জানিস তোরা, আমার আলাদা করে বলার কিছু নেই। তাহলে ফার্স্ট থিং ইজ দিস, যে আমাকে তাহলে এই QE naught এটা কনস্ট্যান্ট আমি বার করে নিলাম ইন্টিগ্রেশনের বাইরে, 0 to L e to the power minus lambda x dx। খুব ভালো কথা। তাহলে QE naught, আচ্ছা এটা তাহলে কি হবে, e to the power minus lambda x by minus lambda, এন্ড এটা কোথা থেকে কোথায়, 0 থেকে L অবধি ইন্টিগ্রেট করেছি। কেন করলাম, কেননা অলরেডি এখানে বলে দিয়েছে ইলেকট্রিক ফিল্ডটা 0 থেকে L এর মধ্যে আছে, তাহলে এটাই আমার ইন্টিগ্রেটেবল লিমিট। তাহলে এটা যদি করি আমি কি পাবো, দেখি কি পাই। WE is equal to QE naught minus lambda বার করে নিলাম, তাহলে হচ্ছে কত, e to the power minus lambda L minus e to the power 0 মানে 1, তাহলে মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দাও, এটা হলো কি QE naught by lambda into 1 minus e to the power minus lambda L। এন্ড আমি অলরেডি আগের যখন কথাগুলো বলছিলাম তখন আমি অলরেডি বলেছিলাম যে কি এটাই হচ্ছে কাইনেটিক এনার্জি চেঞ্জ, তার মানে এই যেটা আমার বার করলাম আমি, এটাই হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে দেখা যাক QE naught by lambda 1 minus e to the power minus lambda টা অপশনে আছে কিনা, কোথায় গেল, এই তো, এই তো হয়ে গেল, ফার্স্ট কোশ্চেন সলভ। একবার ভালো করে বোঝ যে কনসেপ্টটা বুঝলি কিনা, খুব সিম্পল কনসেপ্ট। আমি ওয়ার্ক এনার্জি থিওরেম লাগালাম, আমি দেখলাম এটা এক্স ওয়াই প্লেনে পড়ে আছে, তাহলে আর ম্যাগনেটিক ফিল্ড জেড, তাহলে অবভিয়াসলি আমার ম্যাগনেটিক ফিল্ডের জন্য কোনো ফোর্সের কোনো কিছু দরকারই নেই, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য ম্যাগনেটিক ফিল্ড 0 আগেই করে দিয়েছি। তারপরে কি করলাম, স্টেপ বাই স্টেপ আরেকবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট ইলেকট্রিক ফিল্ডের জন্য ওয়ার্ক ডান কত হচ্ছে সেটাকে বার করলাম, QE সাবস্টিটিউট করলাম, এন্ড পুরো ইন্টিগ্রেশন তোরা জানিস, সবাই করেছে ছোটখাটো ইন্টিগ্রেশন, তোরা অবভিয়াসলি জানিস, এগুলো আমাদের কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে। এই করে আমরা আনসার ডিরেক্টলি বসিয়ে দিচ্ছি, গুড। তাহলে অঙ্কটা কি বোঝা গেল, ভালো করে একবার দেখে নে। ওকে, সো যদি এই অঙ্কটা বুঝে থাকিস তাহলে চল এবার পরের অঙ্কটায় যাওয়া যাক। ওরে বাপ রে, এটা কি, বাবা আবার চাকা দিয়ে দিয়েছে জানিস তো, জেই মেন্স এর সাথে না এইসব চাকা ফাঁকার কিছু একটা বোধহয় সম্পর্ক আছে, প্রচুর অঙ্ক দেখা যায়। এনিওয়েজ দেখি অঙ্কটা কি বলেছে, 6 point charges are kept at 60 degree apart from each other on a circumference of a circle of radius r as shown. The net electric field at the center of the circle is epsilon naught permittivity free space দিয়ে দিয়েছে, এখানে বার করতে বলেছে কোনটা। আচ্ছা এই অঙ্কটার জন্য একটা কথা আমার বলার, সেটা হচ্ছে বিফোর গেটিং ইনটু দ্য প্রবলেম, তোদের অনেকেরই মনে হয় যে এতগুলো চার্জ আছে। আচ্ছা আরেকটা কথা বলি এই অঙ্কটার ব্যাপারে, এটা কিন্তু খুব বোর্ড স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন। কেন না, তোরা যদি একটু যারা ধর বোর্ডস এর এসএলআর ওরা এই বইটা ফলো করে থাকিস, দেখবি এই বইতে এই অঙ্কটাই এরকম সিমিলার একটা অঙ্ক দিয়েছে, পোটেনশিয়াল আর ফিল্ড দুটোই বার করতে দিয়েছে ইলেকট্রোস্ট্যাট চ্যাপ্টারে, এন্ড বলে দিয়েছে সেখানে 12টা চার্জ আছে। তো সেটা যেহেতু বোর্ড স্ট্যান্ডার্ড অঙ্কটা অনেক বড় দিয়েছিল, এটা নিশ্চয়ই তাহলে অত বড় করতে হবে না, তাহলে ডেফিনেটলি দেয়ার ইজ সাম ক্যাচ। তাহলে ফার্স্ট থিং বুঝে দেখ, অনেকে তোরা কি করবি, অনেকের মাথাতে আসছে যে আমরা তো স্যার জানি সুপারপজিশন অফ ফিল্ড হবে, তাহলে এটার জন্য চার্জ এটার জন্য চার্জ সবের জন্য ফিল্ড বার করতে হবে। অনেকে বলবি যে না স্যার তাহলে আমি যদি প্রত্যেকটা ফিল্ড ডিরেকশন করি এখানে টেস্ট চার্জ বসাবো, বসিয়ে দেখবো কত। ইউ আর রাইট, বাট এত কিছু করার সময় নেই। তাহলে ডিটেকটিভ অ্যাপ্রোচে ভাবা যায়। একটা মেথড হতে পারে, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এই চার্জ আর এই চার্জ প্লাস চার্জ, মানে সেম চার্জ, তাহলে এর ফিল্ড বাইরে, এর ফিল্ড দুজন দুজনকে রিপেল করছে, কিন্তু এই দুটো হচ্ছে আসল ভদ্রলোক যারা কি করছে, যারা কিন্তু অ্যাট্রাক্ট করছে, তাহলে এদের মধ্যে ইন্টারঅ্যাকশন হবে, বাকিগুলোর মধ্যে নয়। তাহলে তুই যদি আমার মতো খুব গরু গাধা পাবলিক হোস, তাহলে বেসিক্যালি কি করবি, এই চার্জগুলোকে নিবি না, এগুলোকে নিবি না, আমি নেবই না, ঠিক আছে, সেম এটাকে নেবই না, জাস্ট আমি এই দুটো নিয়ে ভাববো। এবারও অনেকে একটা অ্যাপ্রোচ করতে পারে যে স্যার এটা তো একটা অ্যাঙ্গুলার পজিশন আছে, তাহলে যদি এটা 30 ডিগ্রি হয় তাহলে অ্যান্ড বলে দিয়েছে এগুলো সব 60 ডিগ্রি অ্যাপার্ট, তাহলে বলেছে না 60 না কত বলেছে, এই তো 60 ডিগ্রি অ্যাপার্ট, তাহলে স্যার এটা তো হবে হচ্ছে, কোথায় গেল, এটা তো হবে হচ্ছে 150 ডিগ্রি, আর তাহলে স্যার এই তো এইখানে আরেকটা আছে, এটা বোধহয় কত হবে, এটা বোধহয় হবে 330 ডিগ্রি, তাহলে আমি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু 150 ডিগ্রি বার করব,
আর আমি কি করব, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু 330 ডিগ্রি বার করব এন্ড দুটোকে অ্যাড করে দেবো, দিয়ে আমি নেট ফিল্ড পেয়ে যাবো। কিন্তু স্বাভাবিক ব্যাপার, যেহেতু এটা অ্যাঙ্গুলার পজিশন আছে, তার জন্য আমি জানি কি যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু, বা আর ভেক্টর না সরি দেখ কি লিখি বলতো আমি, আর ক্যাপ, মানে কারণ আমরা জানি যে ডিরেকশন দিতে হবে, এটা ডিরেকশন ডিপেন্ডেন্ট, তার স্বাভাবিক ব্যাপার যদি আর ক্যাপ আমরা এখানে কথা বলি তাহলে ইট হ্যাজ গট কম্পোনেন্টস, তার মানে আর cos থিটা আই ক্যাপ প্লাস আর sin থিটা জে ক্যাপ। এবার একটা মেথড হচ্ছে তুই এখানে এই 150 ডিগ্রির জন্য বসালি, থিটার জায়গায় 150 বসালি, এর তুই কি বলে আমাদের পজিশন ভেক্টর বার করলি এন্ড বার করে দুটোকে অ্যাড করলি, দুটোর জন্য আলাদা, সেটাও টাইম খাচ্ছে। তাহলে এইবার আসি ডিটেকটিভ অ্যাপ্রোচে। তুই একটা জিনিস খেয়াল করে দেখ ভালো করে, সেটা হচ্ছে যে যদি আমি ফিগারটাকে ভালো করে সিমেট্রিটা বুঝি ফিগারটা, তুই দেখ এ এর ওপর আমি ধরে নিলাম এটা ই নট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তাহলে খুব স্বাভাবিক ব্যাপার এই দিকেও ই নট খুব ভালো এন্ড এই দিকেও ই নট খুব ভালো, তাহলে অবভিয়াসলি এইটা হচ্ছে কত 2 ই নট খুব ভালো। এবার মজার ব্যাপারটা খেয়াল করে দেখ, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে তাহলে দাঁড়া একটু থিকনেস বাড়াই নাকি, তাহলে এইটা হচ্ছে কত, এইটাও 30 ডিগ্রি অন দ্য নেগেটিভ সাইড, কেননা যদি এটা x হয় এটা হচ্ছে x ইন দি নেগেটিভ ডিরেকশন, তাহলে আমি বলতে পারি এইখান থেকে যে কি হবে বলতো, এ দেখ 2e, তাহলে এই দিকে হবে 2e নট cos 30 ডিগ্রি ইনটু মাইনাস i ক্যাপ, এটা হবে এই দিকের কম্পোনেন্ট। এন্ড সিমিলারলি এইভাবেও যদি কম্পোনেন্ট ডিভিশন করি, এইদিকে কি হচ্ছে বলতো, এদিকে হচ্ছে 2e নট cos 30 ডিগ্রি j ক্যাপ, কেননা পজিটিভ ডিরেকশনই আছে, তাহলে আমার বেশি পেজ খরচা করতেই হলো না, আমি ডিরেক্টলি লিখে দেবো যে e net is equal to nothing but 2e not cos 30 ডিগ্রি, 2e not টা কমন নিয়ে নিচ্ছি একবারে, ইনটু মাইনাস i ক্যাপ প্লাস sin 30 ডিগ্রি ইনটু j ক্যাপ, তার মানে 2e not মানে 2 ইনটু q by 4 pi epsilon not r square, রেডিয়াস কত বলেছে, আরই তো বলেছে নাকি রে, যাই হোক আরই বলেছে, ঠিক আছে আরই লিখলাম, ইনটু এখানে কত হবে দেখ cos 30 ডিগ্রি, ঠিক আছে cos 30, তাহলে cos 30 এর তার সাথে মাইনাস, মানে অবভিয়াসলি মাইনাস i ক্যাপ মানে মাইনাস বেরিয়ে গেল, তাহলে কত হলো এটা √3/2 i ক্যাপ প্লাস sin 30 মানে 1/2 j ক্যাপ, আমি এটাকেও বাইরে বার করে নিচ্ছি, তাহলে 2 2 কেটে যাবে বাইরে বার করলে, হয়ে যাবে q by 4 pi epsilon not r square ইনটু মাইনাস √3 i ক্যাপ মাইনাস j ক্যাপ। এবার দেখ অপশনে আমি অবভিয়াসলি এই দুটো তো হবেই না, দেখতেই পাচ্ছিস আমি কেটে দিচ্ছি আগেই, ক্যান্সেল, এই দুটোর মধ্যে একটা, তাহলে দেখ আমি যদি মাইনাসটাকে বাইরে বার করি, মাইনাসটাকে বাইরে বার করি, তাহলে 4 পাই এপসিলন নট r স্কয়ার √3 i ক্যাপ, ঠিক আছে সরি এটা প্লাস হবে, সরি এক্সট্রিমলি সরি, তাহলে এটা বাইরে বার করলে মাইনাস j ক্যাপ। এই অপশনটা কোথায় আছে দেখি, ও এই তো দেখ মাইনাস বাইরে 4 পাই এপসিলন নট r স্কয়ার আর √3, তাহলে বেরিয়ে গেল আমার আনসার। তাহলে বুঝতে পারলি খুব বেশি কিন্তু আমি যদি সিমেট্রিটাকে ভালো করে বুঝি, আমাকে কিন্তু খুব বেশি খাটাখাটনি করতে হলো না, খুব বেশি এইসব এই এত কাজকর্ম আমাকে করতে হলো না, এটা করতে গেলে কিন্তু জান বেরিয়ে যেত, তাহলে পরীক্ষা শেষ হতো না। তাহলে তুই যদি সিমেট্রিটা খুব ভালো করে প্রবলেমে বুঝিস, তাহলে বেসিক্যালি দেখ এখানে তুই খেয়াল করে দেখ আমার একটা গোটা পেয়ে যাচ্ছে, আমার লাগলোই না, আমি জাস্ট রাফ ক্যালকুলেশন কোশ্চেনের সাইডে করেই শেষ করে দিলাম, বুঝতে পারছিস? তাহলে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিমেট্রি অফ দ্য প্রবলেম। আচ্ছা তো একবার জাস্ট দেখে নে, আমি সরে যাচ্ছি, প্রবলেমটা ভালো করে একবার দেখে নে তোরা, যদি কারো কোনো প্রবলেম থাকে একবার দেখে নে, স্ক্রিনটা পজ করে প্রবলেমটা ছবি তুলে নিতে পারিস। ওকে আচ্ছা তাহলে নেক্সট প্রবলেমে যাওয়া যাক, দেখি নেক্সট প্রবলেমটা কি। ওরে বাবা এটা কি, ও বাবা যেই অ্যাডভান্স 2025 ভেরি কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, তোরা কি দেখেছিস কোশ্চেনটা, ওরা আগে দেখেই থাকবি। যাই হোক ইন জেনারেল আমি তো ডিটেকটিভ, আমার কাজ অঙ্কটাকে বেসিক্যালি ডিটেকটিভ অ্যাপ্রোচে সলভ করা, তো দেখা যাক কি ডিটেকটিভ গিয়ে আমরা অঙ্কটাতে করতে পারি। টু কোয়াক্সিয়াল কন্ডাক্টিং সিলিন্ডার্স অফ সেম লেন্থ এল উইথ রেডিয়াই কত আছে, আচ্ছা এই একটা জিনিস একটু প্রিন্টিং এরর আছে বলে দিচ্ছি, এটা কিন্তু √2r, ঠিক আছে যারা কোশ্চেন পেপারটা যাদের কাছে আছে একবার চেক করে নিস, এটা √2r। আচ্ছা
are kept as shown in figure 1. এই figure 1 এ দিয়ে দিয়েছে the charge on the inner cylinder is q and outer cylinder is grounded. Okay, annular region between the cylinder is filled with a material and dielectric constant বলে দিয়েছে k equals to 5. consider the imaginary plane, একটা imaginary plane এর মধ্যে ঢোকানো হয়েছে, খুব ভালো কথা, at a distance r, যেটার এখানে cross sectional area ছবি দিয়ে দিয়েছে, from a common axis of the cylinder. Very good, this plane is parallel to the axis of the cylinder. Cross sectional view of this arrangement is shown. Ignoring age effects, the flux of the electric field through the plane কত হবে? আচ্ছা, খুব ভালো কথা, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। কেন এত ভালো কোশ্চেন এটা? দেখ, আমরা ইন জেনারেল যখন এরকম কোশ্চেন করি, আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে এটার উপর চার্জ ডিস্ট্রিবিউশন কত, কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, তাহলে ফ্লাক্স ডেনসিটি কি করে বার করব, ল্যামডা নেব, এর কম্পোনেন্ট নেব, অনেক বড় হয়। আগে প্রবলেমটাকে জিওমেট্রিক্যালি বোঝা যায়। কিভাবে বুঝবো জিনিসটা? দেখ, বেসিক্যালি, আচ্ছা এটা এখানে আবার বলে দিচ্ছি, এটা কিন্তু রুট আন্ডার রুট অফ 2r নয়, রুট 2r, ঠিক আছে? এটা মাথায় রাখবি, ঠিক আছে? এটা আমি অলরেডি বোর্ডের ওই সাইডে লিখে দিচ্ছি, এখানে আর লিখছি না। এনিওয়েজ, তো এইবার গল্পটা হচ্ছে যে এখানে যেটা তোকে বলে দিয়েছে সেটা হচ্ছে এই গেল হচ্ছে আমার সিলিন্ডার, এন্ড এর ভেতরে একটা ছোট সিলিন্ডার আছে, কারণ কোঅ্যাক্সিয়াল বলে দিয়েছে কথাটা, আর বলে দিয়েছে যে এখান থেকে এখানে হচ্ছে এটা হচ্ছে রুট 2r, আর এই রেডিয়াসটা, বড় রেডিয়াসটা হচ্ছে 2r। ভেরি গুড। আর আমাকে কি বলেছে? আর আমাকে বলেছে হচ্ছে একটা ইমাজিনারি সারফেস আমি এরকম ভাবে ঢুকিয়ে দিয়েছি এখানে, এন্ড সেটা ডিসটেন্স ফ্রম দিস ইজ r। ওকে, এটা বলে দিয়েছে এখানে, খুব সুন্দরভাবে সেটা বলেছে। আর আরেকটা কথা বলে দিয়েছে, যে বাইরের যে সিলিন্ডারটা আছে এটা গ্রাউন্ডেড, বাইরের সিলিন্ডারটা গ্রাউন্ডেড, তাহলে সিস্টেমটা কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল। তার মানে আমি যদি ধরে নিই ভেতরের আছে, এখানে বলে দিয়েছে দেখ আরেকটা কথা, সেটা হচ্ছে চার্জ অন দ্য ইনার সিলিন্ডার, দ্য চার্জ অন দ্য ইনার সিলিন্ডার ইজ কিউ এন্ড দ্য আউটার সিলিন্ডার ইজ গ্রাউন্ডেড। তার মানে কি, ইনার সিলিন্ডার আমি ধরে নিচ্ছি এখানে চার্জ আছে কিউ, ফর এক্সাম্পল আমি ধরে নিলাম এর মধ্যে চার্জ আছে কিউ, ঠিক আছে? আমি ধরে নিই চার্জ কিউ। তাহলে যদি ইনার সিলিন্ডারের ভিতরে চার্জ কিউ থাকে, তাহলে আমি যদি বলি এখানে, আমি যদি এখানে বলি যে ইনার সিলিন্ডারের পোটেনশিয়াল হচ্ছে ভি ইন, সেটা যদি ভি হয়, তাহলে আউটার শেলটার পোটেনশিয়াল কিন্তু ভি আউটটাও ভি হতে হবে। কেন? সিন্স দ্য সিস্টেম ইজ গ্রাউন্ডেড, এর নেট পোটেনশিয়াল কিন্তু জিরো, না হলে কিন্তু গ্রাউন্ডেড হবে না, কারণ গ্রাউন্ডেড বলে দিয়েছে। তাহলে বেসিক্যালি আমি এটাও বুঝতে পারছি এখানে অপোজিট চার্জ চলে আসবে ডিউ টু দ্য চার্জ ডিস্ট্রিবিউশন, এন্ড এটা আসার জন্য কি হবে, এখানে চার্জ চার্জ সেপারেশন তৈরি হবে, এন্ড এভাবে ক্যাপাসিটর তো কাজ করে জানিস, ছেড়ে দে। এইবার আমার প্রবলেমটা বোঝা যায়। প্রবলেমটাতে তাহলে এবার বলেছে কি, যে এই সেপারেশনটা আমাকে দিয়ে দিয়েছে। তাহলে ভাব, আমি যদি ফর এক্সাম্পল এই যে ডিসটেন্সটা এটা r, আমি যদি ডিসটেন্সটাকে একটু ঠিক করে জিওমেট্রিটা বোঝার চেষ্টা করি, আমি অন্য একটা কালিতে লিখি, ধর এই ডিসটেন্সটা r, তাই তো? এটা বলে দিয়েছে। তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে কত? এটা তো রেডিয়াস অফ দ্য ইনার সিলিন্ডার, তার মানে রুট 2r। খুব ভালো কথা। আর আর আমি কি জানি? আর জানি হচ্ছে এই যে বাইরের রেডিয়াসটা, এই রেডিয়াসটা কত? এটা হচ্ছে 2r। খুব ভালো, অলরেডি বলে দিয়েছে এখানে কোশ্চেনে, ছবিটা তো দেয়া আছে, আমি জাস্ট একটু ঠিক করে আঁকলাম। তাহলে এবার গল্পটা হচ্ছে, আমি যদি এই ছবিটার মধ্যেই জিনিসটাকে সাজিয়ে আঁকি, এখানে ছবিটার মধ্যে একটু গন্ডগোল করেছে, প্লিজ ইগনোর, এখানে ঠিক করে আমি ছবিটা এঁকেছি, ফলো দিস, ঠিক আছে? যেটা তোরা কোশ্চেনটা, যদি কোনো প্রবলেম থাকে কোশ্চেনটা কনসাল্ট করে নিবি, কোশ্চেনটা মধ্যে পেয়ে যাবি এটা। তাহলে এইবার গল্পটা হচ্ছে এরকম, যে তাহলে আমি যদি ধরে নিই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এখান থেকে আমি বলতে পারবো cos থিটা কত? cos থিটা হচ্ছে r বাই রুট 2r, তখন r r কাটলে 1 বাই রুট 2, তার মানে থিটা হচ্ছে কত? 45 ডিগ্রি। পাই বাই 4 বা 45 লিখতে আমি রেডিয়ানে লিখলাম, কোনো প্রবলেম নেই। তাহলে দিস ইজ নাথিং বাট 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা যদি 45 হয়, আমি তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা বলি, তাহলে আলফা কত হবে? তাহলে সিমিলারলি তুই এখানে করে নিতে পারবি যে cos আলফা হচ্ছে কত? r বাই 2r, তার মানে r r কাটলে ইট ইজ হাফ, হাফ মানে হচ্ছে আলফা 60 ডিগ্রি। তার মানে আমি পরিষ্কার বুঝতে পারছি দুটোর মাঝখানে যে এরিয়াটা আছে, দুটোর মাঝখানে এখানে যতটা এরিয়া এনক্লোজড হচ্ছে, এইটা 15 ডিগ্রি। তাহলে বেসিক্যালি এবার যদি তুই ভালো করে সিমেট্রিটাকে লক্ষ্য করিস, এবার যদি তুই খুব ভালো করে দেখিস সিমেট্রিটা, তাহলে দেখ এই সেম সেগমেন্টটা যদি আমি এখানেও করি, তাহলে এই এতটা এরিয়া
মানে 15 ডিগ্রি, আর এই এতটা 15 ডিগ্রির মধ্যে যা চার্জ এনক্লোজড হচ্ছে ফ্লাক্সটা তার জন্য আসছে, আর কোনো জায়গা থেকে কোনো ফ্লাক্স আসছে না, কারণ বলেই দিয়েছে এখানে কোথায় গেল, ইগনোরিং দ্য এজ এফেক্টস অফ দ্য ফ্লাক্স। তাহলে এই দুটো 15 ডিগ্রি মানে টোটাল আমি জানি যে পুরো সিলিন্ডারটা যেহেতু 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রির জন্য চার্জ ডিস্ট্রিবিউশন ছিল কিউ। তাহলে আমি যদি ধরে নিই এই উপরের 15 আর নিচের 15 ডিগ্রি, উপরের এই 15 ডিগ্রি আর নিচের এই 15 ডিগ্রির জন্য চার্জ যদি হয় কিউ, তাহলে এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 30/360 ইনটু আমার কত ছিল কিউ চার্জ। তাহলে এটা গেল কিউ হচ্ছে কিউ বাই 12। তার মানে এই যে আমি জিওমেট্রির মধ্যে এই যে দুটো রিজিয়ন পেলাম যেখানে চার্জ এনক্লোজড হয়ে বসে আছে, এই দুটো জায়গার মধ্যে চার্জ ডিস্ট্রিবিউশনটা কত? চার্জ ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এই যে কিউ বাই 12। এইবার এবার মজার ব্যাপার হচ্ছে আমাকে বার করতে কি বলেছে? বার করতে বলেছে হচ্ছে ইলেকট্রিক কোথায় গেল, ফ্লাক্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড থ্রু দ্য প্লেন। তার মানে প্লেনটার মধ্যে দিয়ে ফ্লাক্স শুধু এই জায়গাটা দিয়ে আর এই জায়গাটা দিয়ে বেরোবে। তাহলে এবার কি করা যায় সেটা আমি জানি, ফাই যদি ফ্লাক্স হয় দ্যাট ইজ কিউ বাই এপসাইলন। আমাকে এখানে কোশ্চেনে বলে দিয়েছিল, দেখ প্রথমে কোথায় গেল কথাটা, এই যে কে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 5, তার মানে ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই 5 এপসাইলন নট। এইবার কিউ এর ভ্যালু আমরা জানি, এখানে অলরেডি বলা, এইটাকে এনে এই ইকুয়েশনে সুইচ করে দাও, তাহলে কি হবে, ফাই ইজ ইকুয়াল টু 1/5 এপসাইলন নট ইনটু কিউ বাই 12। তার মানে ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই 60 এপসাইলন নট। 60 এপসাইলন নট আছে অপশন ডি, দেখো হয়ে গেল, অঙ্ক শেষ। এই অঙ্কটাকে অনেকে এটাকে আমি ডি ফাই ধরবো, ডি ফাই ধরে এখান থেকে সেই লম্বাটা লেন্থ ক্যালকুলেট করলাম, লেন্থ এলিমেন্ট দিয়ে আমরা সেখান থেকে ডি ফাই ইকুয়াল টু কে ইনটু এল কস থিটা ইনটু ল্যামডা ইনটু আর, এরকম অনেক কিছু করে হাবি জাবি বিশাল বড় বড় অঙ্কটাকে বড় করা হয়, ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেশন করা হয়, তারপরে ডি ফাইটাকে ইন্টিগ্রেশন করা হবে একদম সেই পাই বাই 4 থেকে পাই বাই 3 অবধি। তো সেই পুরো জিনিসটা করতে হবে, ইট ইজ আ ভেরি লং প্রসেস, আমরা করব না কেন, আমরা ডিটেকটিভ অ্যাপ্রোচে অঙ্কগুলো করছি। তাহলে এই অঙ্কটা কি পুরো প্রসেসটা বোঝা গেল? একবার ভালো করে অঙ্কটাকে দেখে নেওয়া যাক। কিছুই আমি করিনি, আমি আবার রিপিট করে দিচ্ছি, জাস্ট জিওমেট্রিটাকে বুঝেছি। 15 ডিগ্রি আর এই 15 ডিগ্রির মধ্যে চার্জ এনক্লোজড, তাহলে কতটা চার্জ এনক্লোজড জাস্ট বার করেছি সিমেট্রিটার থেকে, সেটাকে ফ্লাক্সের ইকুয়েশনে বসিয়ে দিয়েছি আর অঙ্কটা হয়ে গেছে, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে দেখা গেল যে আমার একটা গোটা পেজ লাগলো না, একটা জাস্ট মানে এই জাস্ট ছবির পাশাপাশি করে আমার অঙ্কটা শেষ হয়ে গেল। তাহলে যদি তোরা ডিটেকটিভ অ্যাপ্রোচে ভাবতে চাস তাহলে এইভাবে ভাবা, প্র্যাকটিস করো। একটা খুব ফেমাস ডায়লগ আছে, তোরা জানিস যে ভাবতে শেখো, ভাবা প্র্যাকটিস করো। তাহলে তোরাও ভাবা প্র্যাকটিস কর। এই ধরনের প্রবলেমের রেট্রোস্পেকশন আমরা আরো করব। এই রেট্রোস্পেকটিভ সিরিজটাকে সাপোর্ট কর, ফলো কর, আর জিএসএ কে সাপোর্ট করো, জিএসএ এর সাথে থাকো। এন্ড তার আগে আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট এটা বলে দেয়া, সেটা হচ্ছে যে এই যে চ্যানেলটা আছে না, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটার নোটিফিকেশন গুলো তোমার ফোনে আসা চাই। কেন না, যদি চ্যানেলটার নোটিফিকেশন নাই আসে তাহলে তুমি দেখতে পাবে না যে এখানে রেট্রোস্পেকশন শুধু ফিজিক্সের হচ্ছে না, ম্যাথসের হচ্ছে, বায়োর হচ্ছে, কেমিস্ট্রির হচ্ছে, যা চাইবে সব এই চ্যানেলে আছে। কেন? জিএসএ তোদের সাথে আছে, তোরা আমাদের সাথে থাক, আরো অনেক এরকম ভিডিও দেখতে পাবি, আরো অনেক কন্টেন্ট নিয়ে আসবো তোদের কাছে। আজকে সিরিজটা এখানে শেষ হলো, সি ইউ in the next video, till then good night, stay healthy, just that's it.